আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি জেলা প্রাক্তন সভাপতি গোবিন্দনাথ চ্যাটার্জি মহাশয়, সুব্রত নাথ মহাশয়, এসসি মোর্চা আসাম প্রদেশ সভানেত্রী শ্রী মুন স্বর্ণকার মহাশয়া, হাইলাকান্দি মিউনিসিপালিটি বোর্ডের চেয়ারম্যান মানব চক্রবর্তী মহাশয়, লালাট মিউনিসিপালিটি বোর্ডের চেয়ারপারসন তুলসী রয় মহাশয়া, বিজেপি হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক জওহরলাল নাথ মহাশয়, সঞ্জয় রায় মহাশয়, আয়নাঘাট রাজেশ্বরপুর মণ্ডলের সভাপতি কিরণ তেলি মহাশয়, বিজেপি আসাম প্রদেশ কার্যনির্বাহী সদস্য শ্রী রাজকুমার দাস মহাশয়, শ্রী সৈকত দত্ত চৌধুরী মহাশয় এবং আমাদের জেডপিএম প্রার্থীগণ চৌধুরী চরণ গৌর মহাশয়, আলকাপুর কাঞ্চনপুর জেডপিএম, শ্রীমতী পম্পা দাস মহাশয়া কাটলিচড়া বাগচড়া জেডপিএম, শ্রী বিপ্লব আওয়াস্তি বরুণচড়া ধলচড়া জেডপিএম, শ্রী অঞ্জন নাথ মজুমদার উমেদনগর রাজেশ্বরপুর জেডপিএম, শ্রীমতী বেবি চন্দ কালীনগর পাইকান জেডপিএম, মিত্রদল এজিপির প্রার্থীগণ ক্রমে শ্রীমতী রহিমা বেগম লস্কর, জামিরা শাহাবাদ জেডপিএম, শ্রীমতী ফিরুজা আমিন বড়লস্কর, নারায়ণপুর বন্দুকমারা জেডপিএম, শ্রীমতী শাহিনা খানম লস্কর, রামচন্দ্রী নিমাইচানপুর জেডপিএম। এবারে আমাদের কার্যকর্তাদের আমি অনুরোধ করব আমাদের মাননীয় অতিথিদেরকে এবং আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতি সকলকে উত্তরীয় যে সম্মাননা জ্ঞাপন করার জন্য। প্রথমে আমি মাননীয় জেলা সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয়কে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য আমাদের কার্যকর্তাদের অনুরোধ করছি। আমি অনুরোধ করছি আমাদের মাননীয় সাংসদ শ্রী কৃপানাথ মাল্লা মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের জেলা প্রভারী তথা প্রাক্তন বিধায়ক শ্রীকৃষ্ণ নাথ মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি ম্যানেজিং ডাইরেক্টর কুইয়া টি গার্ডেন বনওয়ারিলাল সত্যদেব মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আয়নাখাল বাগান পঞ্চায়েত বাবুল কালিন্দি মহাশয়কে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আবুল ফজল বড়ভুইয়া এজিপির জেলা সভাপতিকে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি এজিপির সেন্ট্রাল কমিটির সেক্রেটারি শ্রী স্বপন সিং মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের জেলার প্রাক্তন সভাপতিগণকে একে একে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য। প্রাক্তন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য মহাশয়, নেপাল চক্রবর্তী মহাশয়, মিহির চক্রবর্তী মহাশয়, সুব্রত শর্মা মজুমদার মহাশয়, গোবিন্দলাল চ্যাটার্জি মহাশয়, সুব্রত নাথ মহাশয়, এবারে আমি অনুরোধ করছি এসসি মোর্চার সভানেত্রী শ্রীমতী মুন স্বর্ণকার মহাশয়াকে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য। হাইলাকান্দি মিউনিসিপালিটি বোর্ডের চেয়ারম্যান শ্রী মানব চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য। এবারে লালা মিউনিসিপালিটি বোর্ডের চেয়ারপারসন শ্রীমতী তুলসী রয়কে বরণ করে নেওয়ার জন্য। তৎসঙ্গে আমাদের জেলা সাধারণ সম্পাদকদ্বয় শ্রী জওহরলাল নাথ মহাশয় এবং সঞ্জয় রায় মহাশয়কে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য। তৎসঙ্গে আয়নাঘাট রাজেশ্বরপুর মণ্ডলের সভাপতি কিরণ তেলি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কার্যনির্বাহী সদস্য শ্রী রাজকুমার দাস মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের কার্যকর্তাদেরকে অনুরোধ করছি। তৎসঙ্গে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কার্যনির্বাহী সদস্য শ্রী সৈকত দত্ত চৌধুরী মহাশয়কে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য আমি কার্যকর্তাদেরকে অনুরোধ করছি। এবারে আমাদের জেডপিএম ক্যান্ডিডেটদেরকে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি।
জেএফপিএম ক্যান্ডিডেটগণ ক্রমে চৌধুরী চরণ গৌর মহাশয়, শ্রীমতী পম্পা দাস মহাশয়া, শ্রী বিপ্লব আওয়াস্তি মহাশয়, শ্রী অঞ্জন নাথ মজুমদার মহাশয়, শ্রীমতী বেবী চন্দ মহাশয়া, শ্রীমতী রহিমা বেগম লস্কর মহাশয়া, শ্রীমতী ফিরুজা আমিন বড় লস্কর মহাশয়া, শ্রীমতী শাহিনা খানম লস্কর মহাশয়া। অসংখ্য ধন্যবাদ। এবারে আপনারা সকলেই অবগত আছেন যে কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের আতঙ্কবাদীরা কিভাবে আমাদের দেশের টুরিস্টদের নির্মমভাবে হত্যা করেছে, যা অতি ধিক্কারজনক, ন্যাক্কারজনক এবং দুর্ভাগ্যজনক বিষয়। আর এই বিষয়কে কেন্দ্র করে আমরা আমাদের এই সভা শুরু করার পূর্বে এই নিষ্পাপ মানুষদের, এই নির্দোষ মানুষদের হত্যার যে কার্যক্রম হয়েছে সেটার জন্য আমরা ধিক্কার জানাই এবং তাদের আত্মার শান্তির জন্য 1 মিনিটের নীরবতা পালন করব। আমি অনুরোধ করব সবাইকে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে যাওয়ার জন্য এবং আমার ওম শব্দের সঙ্গে শুরু হবে 1 মিনিটের এই নীরবতা এবং ওম শব্দের সঙ্গে এই নীরবতা শেষ হবে। সবাইকে আমি নিজ নিজ স্থানে দাঁড়িয়ে এই কাশ্মীরে যারা নিষ্পাপ মানুষদের হত্যা হয়েছে তাদের আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ওম। ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই বিজয় সংকল্প সমাবেশে আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের মাননীয় সাংসদ শ্রী দীপানাথ মাল্লা মহাশয়কে, আমাদের কার্যকর্তা এবং যারা উপস্থিত আছেন আমাদের জনগণদের সম্মুখে, তাদের উদ্দেশ্যে 2-4টি কথা রাখার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে এই নির্বাচনী সভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসছেন। উনি করিমগঞ্জ নিলামবাজারে একটা সভা প্রায় শেষের পথে শেষে হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে উনি এখানে উপস্থিত হবেন এবং উনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। গতিকে আমি বেশি লম্বা বক্তব্য দেব না, গরম অনেক বেশি। মুখ্যমন্ত্রী আসার পর আপনারা সবাই দাঁড়িয়ে ওনাকে ওয়েলকাম জানাবেন, আমার অনুরোধ থাকলো। এবং এই মঞ্চে উপস্থিত হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি, প্রাক্তন সভাপতিগণ এবং বিশেষ করে এখানে উপস্থিত আমার জেলা পরিষদের মনোনীত প্রার্থীগণ এবং আমাদের সামনে বসা আমাদের দেবতুল্য সুধী জনসাধারণ, আমরা সবাই জানি আগামী 2 তারিখ, আর বেশি দিন নয়, আমাদের ভোট আছে
এবং আজকে এই নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী এইসব কথা বলার জন্যই আসছেন। আপনাদেরকে উনি বলবেন। আমি দুই চারটা কথা বলবো যে আমরা এবার ভোটে যে আমরা প্রার্থী দিয়েছি সবাইকে অনুরোধ জানাচ্ছি ভোট দেওয়ার জন্য পদ্ম ফুলের চিহ্নে, এবং যেখানে আমাদের এজিপির প্রার্থী আছেন ওখানে আমরা হাতি চিহ্নে ভোট দেব। কারণ আমরা অ্যালায়েন্সে খেলছি, এখানে 3 জন প্রার্থী আছেন জেলা পরিষদের এজিপির। ওদিকে আমি অনুরোধ করব বিজেপি এবং এজিপি মিত্র জোটের যে প্রার্থী আছেন ওদেরকে জয় করার জন্যে। এটা কারণ হচ্ছে যে আমরা আজকে আসাম সরকার 2 বার থেকে সেকেন্ড টাইম হয়ে গেছে আমাদের বিজেপির সরকার চলছে। ভারতবর্ষে 3rd টাইম, তৃতীয়বারের মতো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে। এবং এই দুটা ইঞ্জিনের সরকার যেভাবে চলছে, যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, তার জন্যই বলছি আমরা বিজেপিকে ভোট দেওয়ার জন্য এবং এজিপিকে। কারণ হচ্ছে ডেভেলপমেন্ট আপনারা নিজেই দেখেছেন যে বরাক ভ্যালি আগে কি ছিল অবস্থা। বরাক ভ্যালির আমাদের যেহেতু হেডকোয়ার্টার দিসপুর গুয়াহাটি, আমাকে গুয়াহাটি যেতে হলে কত কষ্ট করতে হতো। বিজেপি সরকার সেন্ট্রালে আসার পর ট্রেনের যোগাযোগ এমন বেড়েছে, যে কোনো মুহূর্তে আমরা যদি যেতে ইচ্ছা করি গুয়াহাটি যাব, 1 ঘন্টার মধ্যে আমরা যদি স্টেশনে যাই আমরা গাড়ি পেয়ে যাই। গুয়াহাটি এখন আমাদের শিলচরের মতো হয়ে গেছে। হাইলাকান্দিতে শিলচর যাওয়া যেভাবে আমরা যখন ইচ্ছা তখন যাই, ওই ধরনের এখন আমরা গুয়াহাটিটাও হয়ে গেছে। গুয়াহাটিটা আমাদের অনেক ক্লোজ হয়ে গেছে। আগে আমাদের বরাক ভ্যালির মানুষ গুয়াহাটি যাওয়ার জন্য 5 দিন আগে থেকে চিন্তা করতো যে গুয়াহাটি যাওয়া আছে, আমি 5 দিন পরে গুয়াহাটি যাব। অনেক প্রিপারেশন করতো যে গুয়াহাটি যাওয়ার জন্য। কারণ ওনারা জানেন যে আমরা নাইট সুপারে গেলে আজকে যদি উঠি কালকে বা পরশু দিন কোন দিন পৌঁছবো ঠিক থাকতো না। আমি নিজেই যখন বিধায়ক ছিলাম তখন এই অবস্থা ছিল। সঙ্গে বিস্কুট চিরা কিছু নিয়ে যেতে হতো, যে রাস্তায় হয়তো থাকতেই পারে, সারা রাত্র হয়তো কোনো জায়গাতে ব্লক হতে পারে। এই ধরনের চিন্তাধারা ছিল। বিজেপি গভর্নমেন্ট আসার পর এই চিন্তাটা দূর হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে আমরা ট্রেনে উঠে গুয়াহাটি চলে যাই। আপনারা জানেন যে আমরা বাই রোড যেটা মেঘালয়ের রাস্তা যায় সেটাও অনেক সময় খারাপ থাকে। তার সাবস্টিটিউট রাস্তা যেটা কাজ চলছে, অল্প কাজ বাকি আছে, এই বছরে সেটাও কমপ্লিট হয়ে যাবে এবং আমরা ইজিলি গুয়াহাটি যেতে পারবো। এবং কয়েকদিন আগে আরেকটা খবর আপনারা নিশ্চয় শুনেছেন যে আমাদের নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতের যে সরকার চলছে দিল্লিতে, নীতিন গডকারিজি নিজেই পার্লামেন্ট বলেছেন যে আরেকটা সাবস্টিটিউট রাস্তা শিলং হয়ে বোরাপানি হয়ে আমাদের 5 গ্রাম আসবে। তার জন্য 25,000 কোটি টাকা স্যাংশন দিয়েছেন নরেন্দ্র মোদীজি। ওই রাস্তা হওয়ার পর আমরা 5 গ্রাম থেকে 5 থেকে 6 ঘন্টা আমাদের লাগবে, আমরা গুয়াহাটি চলে যাব। আমাদের এই ডেভেলপমেন্ট হয়ে যায়, রাস্তার কমিউনিকেশনের কথা বললাম। বাকি যে গ্রামের ডেভেলপমেন্ট, এখন অরুণোদয় বলুন, পিএমআই ঘরের কথা বলুন। আগে ইন্দিরাবাস নাম ছিল এবং কয়টা ইন্দিরাবাস হয়েছে, মানুষের ঘর কয়টা হয়েছে। এখন আপনারা যে কোনো গ্রামে যান, ম্যাক্সিমাম 70 থেকে 80% মানুষের ঘর পাকা হয়ে গেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এগুলা কাজ হচ্ছে, ম্যাক্সিমাম মানুষের ঘরের কাজ হয়ে গেছে। জলের ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদী এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। ঘরে ঘরে নলের পানি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যেখানে এখনো বাকি আছে সেটাও কাজ চলছে, সেটাও হবে। আমরা গরিব মানুষের কি কি দরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানেন, আমাদেরকে বলতে হয় না। একটা মানুষের ঘর লাগে, সেটার ব্যবস্থা হয়েছে। মানুষের ল্যাট্রিনের দরকার, সেটার প্রধানমন্ত্রী লাল কিলা থেকে বলেছিলেন এবং সেটার কাজ চলছে। মানুষের জলের পানীয় জল খুবই দরকার, সেটার জন্যও আজকে জেজেএফের মাধ্যমে ঘরে ঘরে পানি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। মানুষের খাওয়ার জন্যে চাউলের ব্যবস্থা করা হয়ে গেছে। এখন রান্না করার জন্যে গ্যাসের ব্যবস্থা করা হয়েছে, কাজ চলছে। আপনারা অনেক মহিলারা পেয়েছেন। এবং সব থেকে বড় আমাদের গরিব মানুষের একটা প্রবলেম, যে হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায় বড় ধরনের কোনো, তাহলে
ওকে ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা করার জন্য পয়সার খুবই অভাব ছিল। হয়তো গরিব মানুষ গরু বিক্রি করতে হয়, ছাগল বিক্রি করতে হয়, সেটা থেকে আমরা মুক্ত হয়ে গেছি। এখন আয়ুষ্মান কার্ড আছে, সঙ্গে সঙ্গে এখন আপনারা রেশন কার্ড যখন নতুন পেয়েছেন, ওই রেশন কার্ডই আয়ুষ্মান ভারতের কাজ করবে। আয়ুষ্মান ভারতের কার্ডের দরকার নেই, আপনারা রেশন কার্ড নিয়ে যাবেন এবং আপনার ফ্রি ট্রিটমেন্ট 5 লক্ষ টাকার, প্রত্যেক বছর 5 লক্ষ টাকা পাবেন মানে ট্রিটমেন্ট হবে। ওই রেশন কার্ডটা নিয়ে যাবেন, 5 লক্ষ পর্যন্ত আপনার ফ্যামিলির যে কোনো মানুষ, এই রেশন কার্ডের মধ্যে যার যার নাম আছে, ওই মানুষের ট্রিটমেন্ট হবে ফ্রি, 1 পয়সা লাগবে না। 1 বছর পরের মধ্যে যদি আপনার 5 লক্ষ টাকা খরচ হয়ে যায়, আগামী বছর আবার 5 লক্ষ টাকা ওই কার্ডে চলে আসবে। আগামী বছর আবার 5 লক্ষ টাকার আপনার ট্রিটমেন্ট করতে পারবেন। তো একটা মানুষের যে যে জিনিসের দরকার আছে, সেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমাদের আসামে ওই ধরনের কাজ চলছে। এত সুবিধাগুলো দেওয়া হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে, এই সরকার দিয়ে যাচ্ছে। যার জন্য এখন পঞ্চায়েত ইলেকশন সব কিছু তো দেওয়া হয়ে গেছে। পঞ্চায়েত ইলেকশনে কি হয়, গ্রামে গঞ্জের যেগুলো ডেভেলপমেন্ট, সেটা এই গ্রামের পঞ্চায়েতরা করে। আজকে জেলা পরিষদ, আমাদের জেলা পরিষদ এখানে বোর্ড হবে, বোর্ড আমাদের চেয়ারম্যান হবে, তখন গ্রামে গঞ্জে যেগুলো ছোট ছোট কাজ আছে, ছোট কালভার্ট বলুন, ছোট রাস্তা বলুন, এইগুলা কাজ আমাদের পঞ্চায়েত থেকে করা হবে। জেলা পরিষদ আমাদের থাকবে, এপি মেম্বার আমাদের দলীয় আছে, ওরা জিতবে এবং প্রত্যেক ব্লকে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি আমরা বানাবো এবং ওনারা দিয়া কাজ হবে। বিশেষ করে গ্রুপ মেম্বার আমরা এবার ফ্রি আছে। গ্রুপ মেম্বারে কাউকে সিম্বল দেওয়া হয়নি, গ্রুপ মেম্বার ফ্রি আছে। এই গ্রুপ মেম্বার আপনারা যাকে ভালো মনে করেন যে না, ওকে আমরা যদি প্রেসিডেন্ট বানাই জিপির, আমাদের কাজ হবে, যে আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের পার্টির কোনো কিছু নেই। আপনারা জনসাধারণ যাকে ইচ্ছে আপনারা ভোট দেন এবং প্রেসিডেন্ট বানান। আপনার যোগ্য প্রেসিডেন্ট বানানোর একটা সুযোগ পেয়েছেন, যে আপনার জিপিতে কে কাকে বানালে সভাপতি বা প্রেসিডেন্ট, জিপি প্রেসিডেন্ট যেটা আমরা বলি, আমাদের সুবিধা হবে। ওই মানুষটাকে আপনারা ভোট দিয়ে আপনারা জিপি প্রেসিডেন্ট বানান। এটার মধ্যে আমাদের পার্টির কোনো হস্তক্ষেপ থাকবে না, আমরা ফ্রি করে দিয়েছি। এর জন্য আপনাদের ডেভেলপমেন্টের জন্য, আপনাদের গ্রামের ডেভেলপমেন্টের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর জন্য অনুরোধ করছি যে আমরা এবার দেখুন, কংগ্রেস বা অন্যান্য দল যে আছে, এগুলাকে ভোট দিয়ে লাভটা কি হবে? ওরা এখান থেকে যদি জিতেও যায়, কিছু করতে পারবে না, কারণ সরকার আমাদের বিজেপির আছে, দিল্লিতেও আছে, আসামেও আছে, এবং আসামে গিয়ে কাজ আনতে হলে আমাদের বিজেপির মানুষের দরকার হবে। তখন যারা জিতবে অন্যান্য দল থেকে, আলটিমেটলি আমাদের এখানেই আসবে। তা আপনারা ডাইরেক্ট আমাদের সঙ্গে থাকুন, কি দরকার আছে ভায়া মিডিয়া করার জন্য। এই জন্য অনুরোধ করছি, একটা ভোট মিস করবেন না। আবার কাউকে ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না, জিতার পরেও কিছু করতে পারবে না। ওদিকে কি দরকার আছে ওকে ভোট দেওয়া? এই জন্য অনুরোধ করছি বিজেপির যেন আমাদের বিজেপির ক্যান্ডিডেট আছে, এপি মেম্বার এবং জেলা পরিষদ, এবং যেখানে এজিপি আমাদের মিত্র জোট আছে, ওকে এজিপিকে ভোট দিন এবং বিজেপির জায়গাতে বিজেপিকে ভোট দিয়ে সবাইকে জেতান। এই 2 তারিখ ভোট দিয়ে এটাই অনুরোধ থাকবো। এবং আমরা বোর্ড বানাই, জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং প্রেসিডেন্ট আমি বলে দিলাম আপনারা নিজে নিজে বানান, সেটা ফ্রি আছে। এই অনুরোধ রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী আসছেন, ওনার মুখ থেকে আমরা বক্তব্য শুনবো এবং আমরা 2 তারিখ সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।